হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভিডিওটা দেখে বুঝতেই পারছো, তোমাদেরকে যে বললাম যে আমার ছোদ্দার বিয়ে ঠিক হয়ে গেছে। তো দেখো, আজ হচ্ছে ছোদ্দার বিয়ে, তো আমরা সবাই জল সইতে এসেছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। আর দেখো, বিয়ের আগে যেসব নিয়মকানুনগুলো থাকে সেগুলো তো আগে পালতেই হবে। আর দেখো, এদিকে পুকুর ঘাটে চলে এসেছি। পুকুর ঘাটে কিছু নিয়মকানুন আছে, জল সারানোর আছে, তারপরে ওই কত নিমন্ত্রণ করার আছে, সেই সবগুলো করবে। তো এইদিকে সবাই মানে স্ত্রী লাগে বিয়ের কাজে, সেটা তো সবাই জানোই। তো 5 জন কিংবা 7 জন মিলে এইসবগুলো করতে হয়। তো ওই 5-7 জন মিলেই এইসবগুলো করা সব নিয়মকানুনগুলো পালন করছে। আর বন্ধুরা, এখন আমি ভয়েস দিতে বসেছি যখন বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছে, সেই কারণে ভয়েসের সাথে হয়তো বৃষ্টির আওয়াজটা তোমরা শুনতে পারবে। তো ম্যানেজ করে একটু দেখে নিও। তারপরে দেখো, এদিকে আমার কাকিরা সবাই মানে একটা কাকি পুকুর ঘাটে নেমেছে, আর সবাই এমনি সব ছুঁয়ে রেখে সব কাজকর্ম করছে। আর সকালবেলায় কিন্তু আমাদের নিয়ম আছে, সূর্য ওঠার আগে, বিয়ের আগে ছেলেকে পুকুরে এনে চান করানো। তো সেটা হয়ে গেছে, সেটাও করা হয়েছে। ভোরবেলায় এসে দাদাকে নিয়ে এসছে কাকিরা, মানে যারা যারা এই কাজগুলো করবে তারাই শুধু এইসব নিয়মগুলো করবে। তারপরে ওইগুলো করে তারপরে ঘরে গিয়ে গায়ে হলুদ টলুদ হলো। আর এই এখন জল সারাতে এসছে। তাই এখন এই মা গঙ্গাকে মানে পুকুরের ঘাটে তো নেমন্তন্ন করতে হয়। তো গঙ্গা ঘাট আর কোথায়, গ্রামের দিকে তো সব পুকুরের দিকেই সব করা হয়। তারপরে দিকে দেখো, আর বিয়েটা এত তাড়াতাড়িতে হয়ে গেছে। আসলে কদিন আগেই একটা বিয়ে বাড়ি আমাদের গেছে। সবাই যারা আমার ভিডিও দেখো তারা সবাই যেন, কদিন আগেই আমার নিজের দাদার বিয়ে হয়েছে। এই 15 দিন মতন মনে হয় হচ্ছে, কি 15 দিনই হয়নি, একটু বাকি আছে কদিন। কিন্তু এই তার মধ্যে আবারও একটা দাদার বিয়ে ঠিক হয়ে গেছে। মানে বোনগুলো বিয়ে হয়ে গেছে, দাদাগুলো বাকি রয়েছে। এবার সব এক এক করে দাদাগুলোর বিয়ের পাল্লা। তো এই জন্য দাদার বিয়ের পর আবার ছোদ্দারও বিয়ের ঠিক হয়ে গেল। এই যে বললাম না, শ্রাবণ মাস চলে যাবে, তারপরে ভাদ্র মাসে তো বিয়ের দিন নেই। তো এই আয়োজনটা খুব ছোটোখাটো করে করা হয়েছে, নিজেরা মিলে করেছে। আর এই বোনগুলোকে নেমন্তন্ন করা হয়েছে। তারপরে দেখো, এইদিকে আমি তোমাদের সাথে গল্প করছি, কাকিরা কাকিদের এক একটা নিয়ম মানে করছে, যাদের যেখানে যেরকম নিয়ম, সেদিকে সবাই তো তাদের নিয়মগুলোই করবে না। আমার শ্বশুরবাড়ির দিকে জল সরানো আছে, কিন্তু ওরা আবার ভোরবেলায় সব করে। এদিকে কাকিরা আবার দিনের মানে ভোরবেলায় যার বিয়ে হবে তাকে চান করায়, আবার বেলার দিকে এসে এদিকে সব এইগুলো নিয়মকানুনগুলো করে। সেই জন্যই বলছি, যাদের যেরকম নিয়ম তারা তো সেরকমই করবে। একটা বলে, একটা ভোরবেলায় এসে একটা ঘটি জল নেওয়া হয়ে গেছে, একটা বড় কলসি। এখন এই যাত্রা বলে না কি একটা বেশ বললো এটাকে, তা সেই জন্য ছোটো ঘটিতে জল নেওয়া হলো। আর যেই বড় ঘটিটায় জল নেওয়া হয়েছে, কলসিটাই সকালবেলায় ওইটা দাদার যখন গায়ে হলুদ হয়ে যাবে তখন লাস্টে ওই জলটা ঢালা হবে। তো দেখো, এইদিকে এবার আমরা সবাই চলে এসেছি। এইটা আমার দিদি, এই দিদির ছোটদার বিয়ে মানে। আর এই যে আমি আর আমার একটা পাশের বাড়ির বৌদি বলছে আমাদের দুজনের ভালো করে ছবি তোল, আমার বৌদি বলছে দুজনকে ধরে। আর এইদিকে কাকিরা সব যাচ্ছে। আর এই দেখো, এই কাকি কিন্তু আমার দাদার বেলাতেও এই কাকি সব করেছিল নিয়মকানুনগুলো, বরণ করা থেকে শুরু করে সব কিছু। আসলে আমার জেঠিমা নেই, তো আমার জেঠিমা অনেক দিন হয়েছে মারা গেছে, আর আমার মা তো ধরতে পারবে না। সেই কারণে আমার মায়ের পরে এই কাকি, যে এই কাকি মাথায় কুলো নিয়েছে, সেই কারণে এই কাকির ওপরে মানে কোনো বাড়ির ছেলেদের বিয়ে হলে, এই আমাদের বাড়ির কোনো ছেলের বিয়ে হলে তখন এই কাকির ওপরে একটু দায়িত্বটা বেশি পড়ে। তো হ্যালো বন্ধুরা, চলো তারপরে এইবারে আমরা এখন সাজুগুজু করতে বসবো। দাদাকে সব গুছিয়ে গেছে দিয়ে আমরা আবার কনে পক্ষদের বাড়িতে যাব। তো চলো, আজকে এই ভিডিওটা এতদূর শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর কেউ না এখন তোমরা একটু সাবস্ক্রাইব করতে চাও না কেন গো? একটু সাবস্ক্রাইব করে দিও না। তারপরে দেখো, এইদিকে এগুলো করে পরের ভিডিওটা আবার তোমাদের সাথে শেয়ার করো। আমার ছেলে আমার হাত ধরে